হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের লাস্ট ডে অফ উইকেন্ড। আমরা একটা দুর্গে বেড়াতে যাবো আজকে। আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, 1 ঘন্টার মতো ড্রাইভ, লুইসবার্গ ফোর্ট্রেস। সো সেই দুর্গটাতে আমরা আজকে যাব, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। সো থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো আজকে আমরা একা যাচ্ছি না, আমাদের এক বন্ধু অন্তর আর সৃষ্টি, ওরাও যাচ্ছে আমাদের সাথে। তো ও তেল নিচ্ছিল, তেল নেওয়া শেষ হলো, এখন এই যে আমরা রওনা করলাম। ওর সামনে আছে, আমি যাচ্ছি পিছে পিছে। সো চলুন আমাদের সাথে ফোর্ট্রেসটা ঘুরে আসি। এই তো আমরা এখন হাইওয়েতে যাচ্ছি, আর ম্যাপে দেখাচ্ছে যে আরো হাফ অ্যান আওয়ারের মতো লাগবে। আজকে একটা শর্ট রুট ধরার জন্য আমরা প্রায় 5-7 কিলো মতো ভেতরে একটা রোড দিয়ে আসছি। সো রোডটা একটু ভাঙা চোরা, এটা এক্সপেক্ট করি নাই, তো খুব পেইন লাগতেছিল। এখন মেইন হাইওয়েতে ওঠার পরে খুব ভালো লাগতেছে, ফুল স্পিডে গাড়ি টানতে পারতেছে, একদম স্মুথ। সো এখন খুব ভালো লাগতেছে। সো আমরা ফোর্ট্রেসের অনেক কাছাকাছি চলে এসেছি। তার আগে ছোট্ট একটা টাউন আছে, সাজানো গোছানো পরিপাটি। তো এটা আপনাদের যেদিকে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর্ট, আটলান্টিকের পাশে। চলে এসেছি। এখান থেকে ভিউটা এত সুন্দর, মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মধ্যে আর কি। হয়তোবা এখন তো রাস্তাটা নিচু হয়ে গেল, ফোর্টটায় গেলে আমরা তখন সুন্দর করে দেখাতে পারবো। তো আমরা একদম ডিরেক্ট সাইটে চলে গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে দেখলাম যে ওখানে আমরা যেতে পারবো না ডিরেক্টলি, এটার কিছু রুলস আছে। সো আমাদের এখানে আগে ভিজিটর সেন্টারে এসে টিকিট কেটে গাড়ি পার্ক করে নিতে হবে। ওদের শাটল সার্ভিস আছে, ওইটা দিয়ে ওরা কি সমস্যা রে ভাই, এটা তো এদিকে রাস্তা দেখাচ্ছে। ঘুরতে ঘুরতে জীবন গেল আজকে। সো ফাইনালি পার্কিং এ গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি ভিজিটর সেন্টারের রাস্তা ফাইনালি পেয়েছি আর কি। কেমন গোলক ধাঁধার মতো, জঙ্গলের মধ্য দিয়ে, তো ওগুলো কিছু দেখা যাচ্ছিল না। সো ফাইনালি পেয়েছি, এখন যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের টিকিট করতে হবে, দেন এখানকার যে শাটল, সেই শাটলে করে আমাদেরকে নিয়ে যাবে আর কি। সো যেটা হয়েছে যে আমরা প্রথমে ডিরেক্ট ওই হিস্ট্রিক সাইটেই চলে গেছি, কিন্তু ওখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই। এখানে দেখলাম যে ওরা বেশ অর্গানাইজড, এখানে একটা ভিজিটর সেন্টার আছে। সো এই ভিজিটর সেন্টারে এখানে এসে পার্কিংয়ে এসে আগে নিজেদের গাড়ি রাখতে হবে। গাড়ি রাখার পরে আমরা এখানে টিকিট কাটবো প্যাকেজ অনুযায়ী। ওই টিকিট কাটার পরে দেন ওরা ওদের শাটলে করে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। সো একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। যাই এখন টিকিট কাটি, টিকিট কেটে হিস্ট্রিক সাইডে যাই, আপনাদেরকেও দেখাই। সো আমরা ওয়েলকাম সেন্টারে এন্ট্রি নিচ্ছি, এখানে গিয়ে আমরা আমাদের টিকিটিংটা করব। টিকিটিংটা করে দেন শাটলের জন্য ওয়েট। সো এটা ভিজিটর সেন্টার, আর এখানে টিকিট নিতে হবে। আমরা টিকিট করলাম, টিকিট করে 15 মিনিট পর পর বাস ছাড়বে। সো সেই বাসে যাওয়ার আগে এখানে একটা মিনিয়েচার ভার্সন করা, যেখানে হয়তো দেখানো হচ্ছে যে এই জায়গাটা কেমন ছিল। ফোর্ট কি করেছে, রয়্যাল ব্যাটারি একদম এখানে সমুদ্র, এখানে সমুদ্রের মতো, এখানে এখানে দুর্গ। তো কীভাবে ওরা কামানগুলো রাখতো, সেইটার একটা মিনিয়েচার ভার্সন করা। এখানে আবার হিস্ট্রি দেয়া বিভিন্ন রকম, যে কোন সালে, কোন দ্য সেকেন্ড সিজ, আফটার ম্যাথ, বিভিন্ন রকমের সময় টাইম ফ্রেমগুলো দেওয়া আছে আর কি। দ্য স্টাফ অফ লাইফ।
ওই সময়কার খাবার প্লেটস এন্ড শস্যদানও এখানে দেওয়া আছে। তো সুন্দর করে দেওয়া সব কিছু। এই যে এখানে আমরা এর আগে একবার এসেছিলাম ঈদের দিন, সো ওই সময় আমরা ওই সাদা লাইট হাউসটার ওখানে গিয়েছিলাম, কিন্তু এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, ওটাতে যাওয়া যায় না। বাট বিভিন্ন রকম লাইট হাউস কোথায় কীরকম ছিল, এটা একটা মিনিয়েচার ভার্সন। ওয়াও, সেই আগের দিনের ওই শিপগুলো, ওয়াও, কোন সালে কী হয়েছে তার একটা হিস্ট্রি। এটা একটা ছোট ভার্সন। এই জায়গাটা হচ্ছে পড়তেছে, আমরা এখানে যাবো আর কি। যত একটা লাইভ দেখবো, আমরা তো এই জিনিসটা লাইভ দেখবো ওখানে গিয়ে, একটা ভিডিও করা যে কিরকম ওই সময়কার সময় ছিল, কি কি হতো না হতো, তার একটা লিটল বিট এক্সপিরিয়েন্স। সেখান থেকে ঘুরে এখানে আসলাম। ওয়াও, the flags, Fortress of Louisburg. তো আমরা হচ্ছে চলে এসেছি, বাস থেকে নামলাম। সো এখানে হচ্ছে একটা টিম আমাদের ওয়েলকাম করার জন্য ওয়েট করছে। যে জিনিসটা আমরা হচ্ছে প্রথমে নিজেরা এসে দেখলাম, সো একজন আমাদেরকে বললো যে আমরা গাড়ি আনতে পারবো না, ওদের চলে যেতে হবে। সো সেম জিনিসটা এখন আমরা বুঝতে পারছি যে তারা এখানে ওয়েট করে। সো যখন 15 মিনিট পর পর একটা ব্যাচ আসে, তারা হচ্ছে তাদেরকে ওয়েলকাম করে এবং তাদেরকে জিনিসটা খোঁজ দেয়। তো একদম শুরুতেই হচ্ছে আমাদের একটা ইন্ট্রো দিল যে এই লোকেশনটা কেন, কি কারণে তৈরি করা হয়েছে এত বছর আগে। তো সেই ব্রিফটা দিয়ে এখন বললো যে আমাদেরকে ভেতরে যেতে। তো এখন হচ্ছে আমরা ফোর্ট্রেসে এন্ট্রি নিব এবং বিভিন্ন জায়গায় জায়গায় আবার অনেক লোক আছে যারা বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের বিভিন্ন অ্যাক্টিভিটির হিস্ট্রি আমাদেরকে বলবে। তো ওই জিনিসগুলো আমরা এখন আস্তে আস্তে দেখবো আর কি। So, how are you feeling? ভালো লাগতেছে, অনেকদিন থেকে প্ল্যান ছিল এখানে আসে, ফাইনালি আজকে আসলাম। এন্ট্রি করতেছি, যতটুকু দেখলাম বেশ ভালোই লাগলো। সামনে যে দেখি আরো কি কি আছে না আছে। সো এটা কিন্তু শুধুমাত্র ফোর্ট না, মানে ফোর্টটাকে ঘিরে আমরা যেমন ওই যে গেম অফ থ্রোনস বা ওখানে যেমন দেখি, এটা একটা ছোট্ট শহরের মতো। মানে এখানে যারা সৈন্যবাহিনী ছিল, ওরা যেমন গার্ড দিত, তাদের ফ্যামিলি ছিল, স্কুলে যেত, তারা খাওয়া দাওয়া করতো। এটা একটা ক্যাফে, আমরা ভেতরে যাব। তারপরে যে এখানে ওই সময় লাইফ কিভাবে লিড করতো, তো ওইখানকার মানুষ কিভাবে টাইম স্পেন্ড করতো সেটা দেখা যাচ্ছে যে ধরেন এখানে ওরা বেশি যে বসে আছে, খেলতেছে। তারপর ওই যে একটা পানির কুয়া ছিল। তো একদম মানে যে যে জিনিসগুলি এভাবে আছে সেভাবেই আছে, তার পাশাপাশি হচ্ছে যে মানুষ ওই সময় কিভাবে লাইফ লিড করতো, মানে তারাও ওইভাবে কিছু মানুষকে সাজিয়ে রেখেছে যে তারা গেম খেলতেছে, ডিসপ্লে করতেছে। এটা একটা গিফট শপ প্ল্যাটফর্ম আমরা। সো সো কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, কিছু মানুষ আমরা যারা এখানে উপরে চলে এসেছি। সো এই জায়গা থেকে লাল ড্রেস পরা কোনো সৈন্যবাহিনী বের হবে আর কি। সো ওই আগে মানে যেটা বলছিলাম যে ওরা এই শহরের বা ওই সময়ের একটা ফিল দেওয়া ট্রাই করছে। তো ওই সৈন্য কেউ যদি অ্যাটাক করে, সৈন্যরা যেভাবে বের হতো ওভাবেই বের হবে। সে দৌড়িয়ে এসে উপর দিয়ে আসবে, ওখানে ফার্স্টে মাস্কাট ফায়ার করবে, দেন হচ্ছে ওই সময় যেভাবে দামামা বাজাতে বাজাতে আসতো ওভাবে আসছে। কতটুক দেখা যাচ্ছে বুঝতেছে না।
ভেতরে একটা চার্চ, সরি চার্চটা আমরা দেখতে এসেছি 17th or 18th century চার্চ। আমরা একটা সেকশনে ঢুকলাম, কাঠের সিঁড়ি দিয়ে দোতলে উঠতেছি। এটা বোধহয় জাস্ট কমন স্পেস। তারপর হচ্ছে এখানে যে সৈন্যরা থাকার জন্য বাংকার বেডস। হাই হাই। So here this is the soldiers' barracks, which Okay. is for 24 men. Mhm. 3 assigned to each bunk by 2 at a time. Will be on shift, which should leave you with 16 in here at a time. Right. Just having a good day so far? Yeah, pretty good. very good. All right. Have a good one. এখানে যেটা বলবো যে টোটাল 24টা বেড আছে, 72 জন থাকতে মানে ঘুমাইতে পারতো, বিকজ 8 ঘন্টা করে এক একজন ঘুমাইলে বাকিরা আবার তখন ডিউটি দিত আর কি। সো এভাবে 24 জন ঘুমাইতো, বাকিরা বিভিন্ন পোস্টে থাকতো। রিক্রিয়েশন রুম মেবি এখানে আবার একজন থাকতো, যেখানে এরকম বিভিন্ন রকম যে আগের দিনের গেমস গুলো হয়তো বা একটু সময় স্পেন্ড করার জন্য। খেলা কোনো একটা নিয়ম আছে, আমি ঠিক জানি না এটা কিভাবে খেলে। আমরা একটা হাউসে আসলাম যেখানে When you have রিয়েল টাইম servants, of course, এক্সপিরিয়েন্স that does make শেয়ার it a little bit করতেছে। easier to spend time doing some needlework, hired good help. That's the key to it all. But also, so you'll have to be working with what we planted. So you hire gardeners. Cooking dye to color wool. So we have a plant, an ash tree was cut down and we stripped it of all its leaves. বাচ্চাদের জন্য ভিআর এক্সপিরিয়েন্স। ওই যে আমাদের শুরুতে বলছিল যে লেগো দিয়ে পুরাই ফোর্ট্রেসটা বানাইছে, সেটা হচ্ছে ইটস টোটালি বিল্ট আউট অফ লেগো। পুরো এরিয়াটাই আর কি ওরা লেগো দিয়ে বানাইছে। ওয়াও, আমি জাস্ট লিটারালি অবাক হয়ে যাই। পুরো জিনিসটা যে এখানে যেগুলো দেখতেছেন এটা কিন্তু পুরাটা মানে লেগো দিয়ে তৈরি করা। অ্যামেজিং কীভাবে এই টোটাল জিনিসটার জন্য ছোট ছোট লেগো বানাইছে। ওই যে টাইম লাইনটা দিয়ে দিছে, মানে 2017-তে শুরু করছে, 20 থেকে শুরু করে 24-এ গিয়ে এটা কমপ্লিট হয়েছে। এইটা হচ্ছে একটা কাঠের স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচারের মতো। তখনকার আর্মি জেনারেলের বাসায় আসলাম। অন্যান্য বেডগুলো অনেক ছোট ছোট, বাট এটা অনেক বড় বেড আর কি। তারপরে হচ্ছে যে লিভিং রুম, বিশাল পশ লিভিং রুম, মানে পিয়ানো, সোফা সেট। ওই সময়কার পশ বাসা, সেটা আমরা বুঝতে পারতেছি আর কি। বিশাল ডাইনিং হল। এখন বোধহয় আমরা কিচেনের দিকে যাচ্ছি। ও এদিকে আবার ডুপ্লেক্স, উপরে যেতে পারবো না, কারণ ক্লোজ করা। Represents the king. Yes, he lives in the king's pasture. এটা হচ্ছে কিচেন। A governor. In this building? No, not this building. It is almost as much as a military practice, and they have to pay for their own material in their shop. Made positions that you could have as a. মানে লাইক যুদ্ধ সামগ্রী অনেক কিছু আছে। সো এই 34 নম্বর হাউস আমরা এসেছি, সেটাই দেখছি। আমরা তো মানে ডেট একটা সিটি দেখতেছি, এই সিটিটা হচ্ছে এরকম ছিল, এরকম জমজমাট মানুষজন, স্বাভাবিকভাবেই তখন হয়তো ভালো লাগতো অনেক। এই ছিল আজকে আমাদের একটা ট্যুর। তো অন্য দিনের একটা ফ্রেঞ্চ কলোনি বা
ফর্ট্রেস, জায়গাটার নাম লুইসবার্গ ফর্ট্রেস। তো এটা একটা দুর্গ ছিল, ওদের যে ফিশিং ইন্ডাস্ট্রিটা ছিল এটা প্রোটেক্ট করার জন্য কিং লুই হচ্ছে এটা স্ট্যাবলিশ করেছিলেন যে এখানকার যে ফিশারম্যান ওদেরকে সেভ করার জন্য। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম, এটা একটা ছোট্ট কলোনি বা ছোট্ট টাউনের মতো, যেহেতু এখানে ফিশারম্যানরা থাকতো বা এখানে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সৈন্যরা থাকতো, তো তাদের জন্য বিশাল একটা সিটি তৈরি করেছিল। তো ওই জায়গাটা আমরা ঘুরে দেখলাম, প্রত্যেকটা বাসায় গিয়ে বা মিলিটারি কোথাও থাকতো ওই জায়গাটায় গিয়ে মনে হচ্ছে যে সেই 1700 বা 1800 শতকের সময়টাতে আবার ফিরে গিয়েছি। বেশ ভালো লাগলো। আশা করি যে আপনারাও আমাদের সাথে পুরোটা এনজয় করেছেন, আপনারাও হয়তো বা সেই হিস্ট্রির সাথে সাথে পুরোনো শতকে ফিরে গিয়েছেন। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমার সাথে থেকে সাপোর্ট করবেন। আশা করি পরবর্তী ব্লগগুলোতেও আপনাদের সামনে নতুন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। টিল দেন ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, স্টে ওয়েল।